Okay, I guess it is working, I guess. So, um, mm, mm, okay. So, hello everyone. আমার নাম মোহাম্মদ বিন মিজান and আমি হচ্ছি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ি থার্ড ইয়ারে and আমার ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি আন্ডারগ্র্যাড। তো আজকে আমরা পড়বো হচ্ছে মেশিন লার্নিং। তো জাস্ট একটা um, ভাবলাম একটা প্লে লিস্ট শুরু করতে হবে লেকচার সিরিজ অন মেশিন লার্নিং। আম, তো মেশিন লার্নিং শুরু করার আগে, মানে এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও, তো মেশিন লার্নিং শুরু করার আগে আমি জাস্ট এই সামান্য দু একটা কথা বলবো যে এই মেশিন লার্নিং যেটা, এটা হচ্ছে গিয়ে আম, বর্তমান যুগে আম, খুবই, মানে সবচেয়ে বেশি যদি আমি বলি, মানে এই খুবই সবচেয়ে প্রচলিত এবং সবচাইতে জনপ্রিয় পপুলার এবং সবচেয়ে বেশি জব এখানে এই ফিল্ডেই আছে। মানে জব যদি খুঁজতে যায় লিঙ্কডইন অন্য যে কোনো ইসে বা স্ট্যাক স্ট্যাক কোয়েস্টেও যদি যায়, তাহলে আমার যতটুকু মনে হয় যে হ্যাঁ, ডাটা সায়েন্টিস্ট, এমএল ইঞ্জিনিয়ার, এই রোলগুলোই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি দেখা যাবে। তো এজন্য আমার যেটা মনে হয় যে মেশিন লার্নিং শেখাটা খুবই, মানে মেশিন লার্নিং শেখা বা জানা এই সম্বন্ধে এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়। তো এই জন্য এই ভিডিওটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এখন এই ভিডিওটা হচ্ছে কি ডেডিকেটেড টুয়ার্ডস দোজ স্টুডেন্ট যারা হচ্ছে গিয়ে মেশিন লার্নিং শিখতে চায়, জানতে চায় মেশিন লার্নিং নিয়ে। এবং মেশিন লার্নিং হচ্ছে গিয়ে থিওরিও আছে, আবার কোডিংও আছে, দুটো পার্ট আছে। তো এখানে আমি হচ্ছে গিয়ে মেশিন লার্নিং থিওরি কোড দুটোই দেখাবো এবং দুটোই শেখাবো। এটা হচ্ছে গিয়ে উম, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমরা মেশিন লার্নিং এর যে শুরু করব, এটার আগে কিছু প্রিরিকুইজিট থাকে, সেটা হচ্ছে এই লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, ম্যাথমেটিক্স এর এই বিষয়গুলো, এগুলো জানতে হবে। স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, এগুলো পারতে হবে। এবং যদি স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি যদি নাও পারেন, তারপরও এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলেই অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। স্ট্যাটিস্টিক্স, লিনিয়ার অ্যালজেব্রা বা ক্যালকুলাসে তো আসলে তেমন করে স্পেসিফিক্যালি বলার কিছু নেই। স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটিটা হচ্ছে প্রবাবিলিটি অ্যাকচুয়ালি, প্রবাবিলিটিতে যদি আমি আর একটু স্পেসিফিকলি বলি, প্রবাবিলিটি হচ্ছে গিয়ে র্যান্ডম ভ্যারিয়েবল, আপনার এক্সপেক্টেড ভ্যালিউ, দেন ভ্যারিয়েন্স, ওটা তো স্ট্যাটিস্টিক্স এর। প্রবাবিলিটিতে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, প্রবাবিলিটি ম্যাস ফাংশন, র্যান্ডম ভ্যারিয়েবল, তারপর হচ্ছে গিয়ে লিখে দিই র্যান্ডম ভ্যারিয়েবল, এটা মানে র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে র্যান্ডম, দেন র্যান্ডম ভ্যারিয়েবল, দেন র্যান্ডম ভ্যারিয়েবল, র্যান্ডম ভ্যারিয়েবল, র্যান্ডম ভ্যারিয়েবল, র্যান্ডম ভ্যারিয়েবল, দেন হচ্ছে গিয়ে প্রবাবিলিটি মাস ফাংশন, আর প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, এই দুইটা। দেন হচ্ছে গিয়ে কিউমুলেটিভ ডেন্সিটি ফাংশন, দেন হচ্ছে গিয়ে আপনার উম, এরপরে হচ্ছে গিয়ে আপনাদের হাইপোথিসিস এর কিছু পার্ট আছে, এটা প্রবাবিলিটির মধ্যে পড়ে না, হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি, এটা পড়তে পারেন। মানে এটা জানতে হবে কন্ডিশনাল প্রবাবিলিটি, বায়োসেন বায়োসেন থিওরেম, কন্ডিশনাল প্রবাবিলিটি, মানে বায়াস থিওরেম, বায়াস থিওরেম, এগুলো হচ্ছে গিয়ে খুবই, মানে ইম্পর্টেন্ট। স্যাম্পেল স্পেস, তারপরে স্যাম্পেল স্পেস, দেন বিভিন্ন ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন,
বা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন যেটাকে বলে নর্মাল ডিস্ট্রিবিউশন, অপর নাম হচ্ছে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, এগুলো জানা থাকতে হবে। স্ট্যাটিস্টিক্স এর ভিতরে হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্স এর ভিতরে হচ্ছে গিয়ে জানতে হবে যেটা সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর ভিতরে হচ্ছে গিয়ে ভ্যারিয়েবলের যে টাইপ, ভ্যারিয়েবল কি, স্ট্যাটিক্স এর মধ্যে ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল টাইপ, var টাইপ, ভ্যারিয়েবল টাইপ, নমিনাল, অর্ডিনাল, মানে ক্যাটেগরিক্যাল, আর একটা হচ্ছে নিউমেরিক, দেন কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ, আরো ফার্দার ক্লাসিফিকেশন আছে এটা। দেন হচ্ছে গিয়ে আমি জাস্ট বলে যাচ্ছি টপিক গুলো মোটা দাগে। ভ্যারিয়েবল, দেন হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল টাইপ, দেন হচ্ছে গিয়ে সেন্ট্রাল টেন্ডেন্সি, সেন্ট্রাল 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 টেন্ডেন্সি, সেন্ট্রাল টেন্ডেন্সি, দেন হচ্ছে গিয়ে মেজার অফ ডিসপারশন, মেজার অফ ডিসপারশন, তারপরে হচ্ছে গিয়ে হাইপোথিসিস টেস্টিং, হাইপোথিসিস টেস্টিং, এগুলো হচ্ছে গিয়ে জানতে হবে মোটা দাগে। মানে এখানে শিখতে গেলে অনেক কিছু শেখা যায়, বাট এইগুলো হচ্ছে গিয়ে মোটা দাগে যেগুলো ইম্পর্টেন্ট। ওকে, হাইপোথিসিস টেস্টিং আর এইগুলো, এই তো। মানে এখানে হাইপোথিসিস টেস্টিং, নাল হাইপোথিসিস, যদি এই টার্ম গুলো যদি একটু না জানেন তাহলে হচ্ছে গিয়ে আরো মানে শিখতে হবে। মানে মেশিন লার্নিং হচ্ছে গিয়ে টপিকটাতে অ্যাকচুয়ালি শুরু হয় একদম আহ, শুরুতেই এটাতে ঢোকা যায় না, এটা কিছু ধাপ থাকে। এই প্রিরিকুইজিট গুলো জানা থাকা লাগে, যদি না জানা থাকে তাহলে বলবো যে এই ভিডিওটা আসলে পজ করে এই টপিক গুলো যেগুলো দেখানো আছে এখানে সেগুলো লিখছি। আর ক্যালকুলাস এবং লিনিয়ার অ্যালজেব্রার একটু বেসিক আইডিয়া, এগুলো যদি না জানতে হবে, দেন হচ্ছে গিয়ে এই ভিডিওটা আবার ব্যাক করতে পারবেন বা রিজুম করবেন ভিডিওটা। তো এটা একটা জাস্ট ইন্ট্রোডাক্টরি কথাবার্তা কিছু, এছাড়া মানে এটা জাস্ট একটা প্রিরিকুইজিট নিয়ে কথাবার্তা, ইন্ট্রোডাকশন বা মেশিন লার্নিং আসলে কি এটা নিয়ে আরো মানে ফার্দার আরো অনেক কিছু বলা যায়। মেশিন লার্নিং নিয়ে বাট এখন যদি কারো যদি এখন এই টপিক গুলোতে খুব মানে প্রবলেম থাকে, লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, এগুলো যদি খুব ভালো না বুঝেন তাহলে মেশিন লার্নিং বুঝতে একটু প্রবলেম হবে। বাট মেশিন লার্নিং যখন পড়াবো তখন হচ্ছে যখন এই টপিক গুলো যখন যদি কোথাও আসে, মানে আসবে অবশ্যই, যেখানে আসবে সেখানে যতটা পারা যায় সহজভাবে বোঝানোর চেষ্টা করবো, যাতে টপিক গুলো খুব একটা জটিল বা মানে এমন না হয় যে কিছু বুঝতে পারছেন না, এরকম কোথাও যাতে না হয় ওইভাবেই এইটা করবো। তো আমি মানে এখানে জাস্ট এখানে অনেক কিছু আমি আম, আম, করতে পারি, বাট আই গেস এটা আপাতত আসলে আমি অতটা অর্গানাইজ করতে আমি এগুলো করছি না, just আমি একটু লিখে দিয়েছি এখানে। তো এখানে অনেক কিছু লেখা আছে, ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং, লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, এগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনাদেরকে জানা থাকলে ভালো। যদি না জানেন তাহলে সমস্যা নেই, রিসোর্স তো আছে ইউটিউবে অ্যাভেলেবেল, অনেক জায়গায় অনেক ভিডিও আছে, তো ওখান থেকে একটু দেখে নিলে এটা অ্যাকচুয়ালি শেখা যাবে, এমন কোনো ব্যাপার না, কঠিন কিছু না। তো বাট তাও যদি খুব একটা মানে প্রবলেমেটিক লাগে, মানে প্রবলেম লাগে যে আসলে মেশিন লার্নিং এর জন্য অ্যাকচুয়ালি আরো স্পেসিফিক্যালি যদি বলতে চাই তাহলে বেসিক্যালি চারটা জিনিস লাগে। মানে কোনটা কি জন্য লাগে এটা যদি আমি বলতে চাই তাহলে আসলে
মেশিন লার্নিং যেটা, মানে আমি যদি বিষয়টা আর একটু সহজে বলি, ডাটা সায়েন্স তো আমরা বুঝি ডাটা সায়েন্স। এই ডাটা সায়েন্স ডাটা সায়েন্স হচ্ছে গিয়ে ডাটা নিয়ে যত কাজ কারবার, মানে ডাটাকে আমি হচ্ছে গিয়ে কালেক্ট করব, ডাটাকে আমি হচ্ছে গিয়ে অর্গানাইজ করব, ডাটাকে আমি হচ্ছে গিয়ে ডাটাকে আমি হচ্ছে গিয়ে ট্রান্সফরমেশন বা ডাটাকে আমি হচ্ছে গিয়ে ম্যানিপুলেট করব ডাটাকে ম্যানিপুলেট দেন আমি হচ্ছে ডাটাকে হচ্ছে গিয়ে ভিজুয়ালাইজ করাবো ভিজুয়ালাইজ করাবো ভিজুয়ালাইজিং ডাটা ডাটাকে ভিজুয়ালাইজ করাবো। দেন হচ্ছে গিয়ে ডাটাকে আমি হচ্ছে গিয়ে ডাটা দিয়ে আমরা বিভিন্ন মডেল বানাতে পারি। মডেল কি, এটাও পরে বলবো। মানে মডেল বিষয়টা হচ্ছে গিয়ে আসলে একটু যদি আমি বুঝাই, মডেল অ্যাকচুয়ালি আর কিছুই না, জাস্ট একটা ফ্রেমওয়ার্ক। মানে একটা মডেল হচ্ছে গিয়ে এখানে আমি হচ্ছে গিয়ে আসলে মডেল যে ওয়ার্ডটা, এটার অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় বিভিন্ন মিনিং আছে। মডেলটার যে এরকম একটা ফিক্সড মানে এক একটা জায়গায় একভাবে মডেলটাকে ইউজ করা হয়। মডেল কিওয়ার্ডটা আমি এটাতে আমি যদি সহজ ভাষায় বলি, মেশিন লার্নিং এর ভাষায় যদি মডেলটাকে বোঝাই, তাহলে মডেল মানে হচ্ছে, মানে মেশিন লার্নিং এর ভাষায় যদি বলি, তাহলে মডেল হচ্ছে গিয়ে একটা আম, এরকম একটা বক্স, যেটাতে আমি হচ্ছে ডাটা দিব, কিছু ইনপুট ডাটা দিব। ইনপুট ডাটা দিলে আমাকে কিছু আউটপুট ডাটা সে আমাকে হচ্ছে গিয়ে দিবে। তো এটা হচ্ছে গিয়ে আমার ভাষায়, মানে আমি মডেল বলতে এটা বুঝি। এখন এর চেয়েও ভালো হয়তো বা থাকতে পারে আরো কোনো ডেফিনেশন, বাট আমার কাছে এটাই সোজা মনে হয়। মানে মডেল মানে ইনপুট ডাটা দিব কিছু, আর সেখান থেকে কিছু প্রসেসিং হবে, মানে এটা আমার একটা ফাংশনের মতো। বাট মডেল হচ্ছে গিয়ে মানে কতগুলো স্টেপস এখানে থাকে, প্রসেসের মতোই কাইন্ড অফ, এবং এটা কিছু একটা আউটপুট আমাকে দেয়। এখন ফাংশন আমরা বুঝি কিছু একটা, মানে একটা y=mx+c, এরকম একটা সামথিং। বাট এখানে আসলে ফাংশনটা না, এটা অ্যাকচুয়ালি কিছু স্টেপস বোঝায় অ্যাকচুয়ালি, মানে ফাংশন টাইপেরই, বাট ভিতরে কিছু কয়েকটা স্টেপস থাকে, এরকম একটা ইকুয়েশন বেসড ফাংশন না। এটা হচ্ছে কতগুলো কাজ করে, কিছু ইনস্ট্রাকশন থাকে, প্রসেস গুলো, মানে ইনস্ট্রাকশন গুলো কমপ্লিট, মানে ওগুলো ওই ইনস্ট্রাকশন গুলো একবার ধাপে ধাপে কমপ্লিট করে প্রসেস যেটাকে বলছি, প্রসেসিং হয় এখানে। ডাটাকে নিয়ে কিছু কাজ হয়, then সেখান থেকে একটা আউটপুট দেয়। তো এটা হচ্ছে মডেল, এটাকে বলি। তো এটা আসলে কি, মডেলটা এটা আরো, এটা নিয়েও বলবো, এটা জাস্ট বলার কাছে তুলে দিলাম। ভিজুয়ালাইজিং করব ডাটাকে, মডেল বিল্ড করব। ডাটা সায়েন্সে হচ্ছে গিয়ে এছাড়া প্রেডিকশন করা হয়, ডাটা সায়েন্সের প্রেডিকশন আছে। এই যে প্রেডিকশন পার্টটা, যে ডাটা সায়েন্সের প্রেডিকশন আছে বা ইনফারেন্স আছে, ইনফার করা, স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স বলে, ইনফারেন্স। দেন হচ্ছে গিয়ে আম, এই কয়টাই, এগুলোই তো। আরো আরো প্রবাবিলিটি প্রেডিকশন, ইনফারেন্স। এখন এই যে এত কিছু বললাম, এর মধ্যে এই যে প্রেডিকশন এই প্রেডিকশনের কাজটা হচ্ছে মেশিন লার্নিং দিয়ে করি আমরা। তো এটার একটা আসলে একটা আছে, মানে একটা ফ্লো আছে। ডাটাটা যখন আমার কাছে, আমি ডাটা একটা জায়গা থেকে কালেক্ট করি, আমি যখন কালেক্ট করি, ধরলাম ডাটাটা হচ্ছে হাউস প্রাইস হাউস প্রাইসের ডাটা। এই হাউস প্রাইসের ডাটাটা হচ্ছে আমি নিচে মানে লিখছি, মানে এখানে হাউস প্রাইসের ডাটা এখানে আমি টেবিলটা, এখানে একটা টেবিল, এই টেবিলটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে আমার ডাটা। এই ডাটাটা হচ্ছে গিয়ে হাউস প্রাইসের ডাটা। তো এই ডাটাটা হচ্ছে গিয়ে প্রথমত আমার কাছে আমি একটা জায়গা থেকে কালেক্ট করব এই ডাটাটা। দেন
আচ্ছা, তাহলে আমি লিখে দিই। প্রথমত হচ্ছে ডাটাটা আমি এখান থেকে কালেক্ট করব। এই ডাটাটাকে আমি একটা থেকে কালেক্ট করি। দেন এই ডাটাটার উপর আমি হচ্ছে গিয়ে বিভিন্ন ডাটা থেকে ইনসাইট বের করি। আমি হচ্ছে গিয়ে কি ইনসাইটস, মানে ইম্পর্টেন্ট যে ইনসাইটস, ইনসাইট মানে হচ্ছে ইনফরমেশন, ইনফরমেশন গুলো আমি হচ্ছে বের করব এই ডাটা থেকে। কি ইনসাইটস বের করব, কি ইনসাইটস বের করব, কি ইনসাইট। ধরা যাক আমার কাছে মানে 10টা, মানে 10 জন স্টুডেন্টের মানে মার্কস আছে। মার্কস, মার্ক 1, মার্ক 2, ধরা যাক মানে বিভিন্ন মার্ক, এগুলো ইন্টিজার ভ্যালু। কোন একটা স্পেসিফিক কোন একটা সাবজেক্টের মার্ক, তারপর মার্ক 3, এরকম 10 জন স্টুডেন্টের আছে। আমি সেখান থেকে হচ্ছে গিয়ে তাদের অ্যাভারেজ মার্কস আমি হচ্ছে গিয়ে বের করলাম। তারপরে ম্যাক্স মানে হাইয়েস্ট মার্কস কত, লোয়েস্ট বা মিন মার্কস কত, এগুলো বের করলাম। এই বিভিন্ন তথ্য আমি এখান থেকে বের করলাম। এগুলো হচ্ছে গিয়ে কি ইনসাইটস। এগুলো থেকে আমি হচ্ছে গিয়ে ইনফার করতে পারি যে এই 10 জন স্টুডেন্টের অ্যাভারেজ মার্কস, যেহেতু এটা একটা ক্লাসের 10 জন স্টুডেন্টের, তো ধরতে পারি যে ওই ক্লাসে যে অ্যাভারেজে প্রতিটা স্টুডেন্ট আসলে এত মার্কস পেয়েছে। তো তারা মানে স্টুডেন্টস এর কোয়ালিটি মেজার করতে পারি। দেন ম্যাক্স মিন থেকে আমি হচ্ছে গিয়ে হাইয়েস্ট, হাইয়েস্ট একজন পেয়েছে ধরলাম 100-তে 80, আর লোয়েস্ট পেয়েছে 60। তাহলে বলবো যে 80 থেকে 60 এই রেঞ্জে স্টুডেন্টরা মার্কস পেয়েছে। তো আমি বলতে পারি যে ওভারঅল সবাই মার্কস ভালো করেছে না খারাপ করেছে। যদি খুব বেশি খারাপ হয়, অন এভারেজ যদি খারাপ রেজাল্ট হয়, তখন তো আমি হচ্ছে গিয়ে বলবো যে এই পরীক্ষা বা টেস্ট আরেকবার নিতে। কারণ ইভ্যালুয়েশন যদি খুব খারাপ হয়েছে, তার মানে আরেকবার টেস্ট নিতে হবে। যদি ম্যাক্স এবং মিন, মানে ম্যাক্স যদি খুব বড় হইলেও পাই 80, আর মিনিমাম ভ্যালু যদি খুবই কম হয় ধরলাম 40, তাহলে বুঝবো যে এখানে স্টুডেন্টদের মধ্যে অনেক গ্যাপ আছে। তখন হচ্ছে কি স্টুডেন্টদের মধ্যে হয়তো বা দেখা যাবে যে কেউ ভালো মতো পড়েছে, কেউ ভালো মতো পড়েনি। তাহলে এখানে একটা মানে একটা একটা মানে স্টুডেন্টের মধ্যে আসলে আম, সবাই একরকম রেজাল্ট করেনি। যারা ভালো করেছে তাদেরকে একটা আলাদা একটা ক্যাটাগরিতে রাখবো, যারা খারাপ করেছে আলাদা একটা ক্যাটাগরিতে রেখে দেন তাদেরকে আমি হচ্ছে গিয়ে তাদের যারা খারাপ করেছে তাদের হচ্ছে গিয়ে আরো বেশি ফোকাস দিব, যারা ভালো করেছে তাদের হচ্ছে গিয়ে নর্মাল যে প্রসিজার ফলো করতাম সেটাই করবো। উইক যারা মানে যারা খারাপ করেছে তাদের একটু বেশি ফোকাস দিব। Next, add a camera. Go to Video Capture Devices and select your webcam. This is how you can add a microphone and camera for screen recording in OBS Studio. To record a screen with OBS, first select the screen you want to record. Second, add a microphone, which will record audio. Third, add a camera, if you wish. কারণ বুঝলাম না আমি কি সব, আচ্ছা আমি ওনার অন করে দিয়েছিলাম, সরি ফর দিস। প্রবলেম নেই, একটু আসলে গলায় কি আটকে গেল, এই জন্য মানে একটু ঝাড় আসছিল। দ্যাটস ওয়াই, প্রবলেম নেই। আমি জানি না আসলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে কিনা। তো স্টিল এটা আমি মনে করি যে জাস্ট এই ফ্লোটা আর একটু দেখাবো। ফ্লোটা দেখানোর পরে কিছুটা শেষ করা যাবে। তো আমরা হচ্ছে গিয়ে ডাটা থেকে ইনফরমেশন আমরা বের করে আনি। সেই ইনফরমেশন থেকে আমরা হচ্ছে ডিসিশন মেক করি।
এই যে ডাটা সায়েন্স, ডাটা সায়েন্সের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে ডাটা থেকে ডাটা থেকে ডিসিশন বিল্ড করা, মানে ডাটা থেকে ডিসিশনটাকে ডাটা থেকে ডিসিশন মেক করা, এটাই হচ্ছে গিয়ে এই ডাটা সায়েন্সের মেইন কাজ, বা ডাটা সায়েন্সের ফিল্ডে এটাই হচ্ছে গিয়ে উপরে মেইন ফোকাস বা উদ্দেশ্য এটা, যে ডাটা থেকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে ডাটা থেকে হচ্ছে গিয়ে ডিসিশন মেক করে। ওকে, তো ডিসিশন মেক করার পরে দেন এখান থেকে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে প্রেডিকশন আসতে পারি। প্রেডিকশনটা কিরকম, ওই যে 10 জন স্টুডেন্টের কথা বললাম, 10 জন স্টুডেন্ট, সেই 10 জন স্টুডেন্টের মধ্যে আহ 10 জন যে স্টুডেন্ট তাদের যে মার্কস, আমি মার্কস এর কথা বললাম, তো ওই মার্কস হচ্ছে গিয়ে আমি মার্কস থেকে আমি হচ্ছে গিয়ে একটা প্যাটার্ন বের করে আনবো, একটা প্যাটার্ন খুঁজে আনবো এই 10 জনের মার্কস থেকে। যেহেতু 10 জন খুবই ভালো একটা প্যাটার্ন হবে না, আহ, যেহেতু আমাদের 10 জনের ডাটার উপর বেস করে আমি প্যাটার্নটা বিট করছি, বাট স্টিল একটা প্যাটার্ন আমি পাবো 10 জনের, হয়তো বা 10 জনের আরো কিছু আমরা মার্কস, 10 জন স্টুডেন্টের আরো কিছু আহ, আরো কিছু হয়তো বা আমাকে ডাটা নিতে হবে, নট জাস্ট অনলি বেসড অন মার্কস, বাট আরো কিছু ফিচার্স বা আরো কিছু আমাদের আম, তথ্য থাকতে হবে, ডাটা থাকতে হবে। 10টা স্টুডেন্টের মার্কস এর বেসিসে প্যাটার্ন তাদের থেকে প্যাটার্ন খুঁজে বের করা, দেন সেখান থেকে মডেল অ্যাকচুয়ালি বানানোটা খুব একটা ভালো ডিসিশন না, বাট জাস্ট বোঝানোর সুবিধার্থে সিম্পল ওয়েতে যে প্রেডিকশন, মানে যে 10 জন স্টুডেন্ট থাকবে তাদের এই মার্কস এর যে মার্কস, এই মার্কস থেকে আমরা যেটা প্যাটার্ন খুঁজে বের করবো, এই প্যাটার্নটা আমি যে মডেলের কথা বললাম, মডেলের এই প্যাটার্ন মানে এই 10 জন স্টুডেন্টের যে মার্কস, এই 10 জন স্টুডেন্টের মার্কস এর ডাটাটা হচ্ছে গিয়ে আমি মডেলে দিব। দেন এই মডেলটা হচ্ছে গিয়ে কিছু কাজ করবে, কিছু প্রসেস এখানে করবে, কিছু কিছু কাজ করবে, দেন আমাকে প্রেডিকশন দিবে। প্রেডিকশনটা দিয়ে দিবে, মানে একটা মডেল প্রথমত বিল্ড করবে। দেন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই মডেলটা আমার কাছে আছে, ধরা যাচ্ছে মডেলটা, দেন আমি একটা স্টুডেন্টের ডাটা, স্টুডেন্টকে যার উম, যে স্টুডেন্টকে মডেলে কখনো দেখেনি, আনসিন ডেটা, ধরা যাক এক্স, তাকে আমি মডেলে আমি পাঠাবো, প্রসেস হবে, সেখান থেকে সে আমাকে এর স্টুডেন্টের কোয়ালিটি আমাকে হচ্ছে জেনারেট করে দিবে, মানে স্টুডেন্টের কোয়ালিটিটা কেমন, ভালো, মানে স্টুডেন্ট কি ভালো নাকি স্টুডেন্ট খারাপ, এর বেসিসে আমাকে হচ্ছে একটা, মানে একটা প্রেডিকশন দিবে। তো এইটা হচ্ছে গিয়ে মডেল, মানে প্রেডিকশনের কাজ করবে। এই যে প্রেডিকশনের যে পার্টটা, এটা হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং দিয়ে আমরা হচ্ছে গিয়ে এই মেশিনকে শিখাই যে সে ডাটা থেকে যাতে শিখতে পারে, ডাটা থেকে শিখতে পারে, এবং ডাটা থেকে শিখে সে হচ্ছে গিয়ে আম, সে হচ্ছে ডাটা থেকে শিখে সে হচ্ছে এই প্রেডিক্ট করবে, এই যে প্রেডিকশনটা করেছে গুড বা ব্যাড, এই প্রেডিকশনটা করবে। মেশিনকে মেশিন কে দিয়ে মেশিনকে দিয়ে এই যে প্রেডিকশন করানো, ডাটা ডাটা দিব মেশিনকে, মেশিন ডাটা থেকে প্যাটার্ন শিখে দেন সে হচ্ছে গিয়ে আমাদেরকে এই প্রেডিকশনটা দিবে। এই প্রেডিকশনটা দিবে, এটাই হচ্ছে কি মেশিন লার্নিং। এখানে আমি এক্সপ্লিসিটলি কোনো কোড করে দিব না,
এক্সপ্লিসিটলি কোনো কোড করে দিব না। এক্সপ্লিসিটলি আমি হচ্ছে কোনো কোড করে দিব না। এক্সপ্লিসিটলি কোড করে দিব না যে স্টুডেন্টের যদি মার্কস এরকম এরকম আসে, তাহলে সেখান থেকে এভাবে এভাবে প্যাটার্নটা বের করে দেন হচ্ছে গিয়ে আউটপুটটা দাও। মানে মানে এটা হচ্ছে কি এরকম যে এক্সপ্লিসিটলি কোড করা বলতে বুঝাচ্ছি যে নর্মাল যেরকম কোড করি, যেটা ফাংশন লিখি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যে এক্স নেব, ওয়াই নেব, দেন ভিতরে এই একটা রেজাল্ট বা আর এর মধ্যে এক্স এবং ওয়াই এর যোগফলটাকে যোগ করে দেন এই এই হচ্ছে গিয়ে আরটাকে রিটার্ন করে দিব। এটা যে করি, এই কাজটা হচ্ছে গিয়ে নর্মাল প্রোগ্রামিং, প্রসিডিউরাল প্রোগ্রামিং বা ফাংশনাল প্রোগ্রামিং। তো এইটা হচ্ছে করবো না, আমরা হচ্ছে গিয়ে যেটা করব সেটা হচ্ছে যে একটা মেশিন লার্নিং মডেল। এটা আসলে সে এই ডেটা গুলো নিবে ঠিকই, বাট এই ডেটা গুলো নিয়ে সে কাজ করবে। সেও মেশিন লার্নিং এর ভিতরে এরকম কিছু স্টেপস করবে, বা সে হচ্ছে স্টেপস গুলো মানে এই ডাটা থেকে সে আসলে একটা প্যাটার্ন জেনারেট করবে। একটা প্যাটার্ন জেনারেট করে সেই যে প্যাটার্নটা সেটা তার কাছে স্টোর থাকবে, বা তার কাছে এই প্যাটার্নটা এক জায়গায় স্টোর হয়ে থাকবে। এই যে ডাটা থেকে যে প্যাটার্নটা সে শিখছে সেই প্যাটার্নটা হচ্ছে গিয়ে সে স্টোর করে রাখবে। এবং সে হচ্ছে কি পরবর্তীতে যখন তাকে একটা নতুন ডাটা দেওয়া হবে, মানে এই ডাটা যেটা দিয়ে তাকে শিখালাম বা সে যে ডাটা দিয়ে সে হচ্ছে গিয়ে প্যাটার্ন জেনারেট করলো, সেই ডাটাটা না দিয়ে অন্য আরেকটা ডাটা যদি দিই, যেটা হচ্ছে সে কখনো দেখে নাই, এরকম একটা ডাটা দিই, সেখান থেকে সে হচ্ছে গিয়ে আমাকে একটা ভ্যালু রিটার্ন করবে। তো এই যে ভ্যালুটা রিটার্ন করবে, এবার এটা হচ্ছে গিয়ে মানে একটা ভ্যালু রিটার্ন করবে, মানে সে হচ্ছে গিয়ে তার আগের মানে সে হচ্ছে গিয়ে এই মেশিনটা একটা জিনিস শিখবে। এখানে শিখবে, দেন সেখান থেকে সে যা শিখেছে তার বেসিসে সে হচ্ছে গিয়ে পারফর্ম বা সে কাজ করবে। এটা হচ্ছে গিয়ে এরকম। আমাকে প্রতিবার এসে তাকে হচ্ছে গিয়ে মানে এটা শিখাতে হবে না যে এই ডাটাটা এখন দিছে, এখন আমাকে এই ডাটার জন্য আমি কি করবো। মানে সে তাকে একবার বলে দিলে সে হচ্ছে গিয়ে সে সেই অনুযায়ী পরবর্তীতে নতুন কোনো ডাটা দিলে সে হচ্ছে কাজ করতে পারবে। মানে এটা হচ্ছে ভালো উদাহরণ হচ্ছে এরকম। আমি একটা বিড়াল আর একটা কুকুর, এরকম একটা বিড়াল আর একটা কুকুর, আমি একটা মেশিনের সামনে নিয়ে আসলাম, বললাম একটা অনেকগুলো বিড়াল আর অনেকগুলো কুকুর নিয়ে আসলাম, আর আমি মেশিনকে ধরে ধরে শিখালাম যে এইটা হচ্ছে যে এই একটা প্রাণীকে অ্যানিমেলকে নিয়ে আসলাম, বললাম যে এটা হচ্ছে ক্যাট। তারপর আমি আবার মেশিনের সামনে আর একটা আমি অ্যানিমেলকে নিয়ে আসলাম, আমি এবার বললাম যে এটা হচ্ছে ডগ। এভাবে করে আমি মেশিনকে শিখাবো যে কোনটা ক্যাট কোনটা ডগ, মেশিন সেটা শিখবে এবং এটার মানে এটা প্যাটার্ন বা একটা প্যাটার্ন হচ্ছে গিয়ে রেকগনাইজ করবে। দেন যখন আমি মেশিনটাকে নতুন করে কোনো একটা অ্যানিমেল আমি দেখাবো, সে জানে না, সে আগে থেকে জানে না এটা ক্যাট না ডগ। যখন সেই অ্যানিমেলটাকে দেখবে, সে তার আগের যে মানে নলেজ, মানে যে শিখছে আগের ডাটা থেকে যে ক্যাট ডগ, সেটা ইউজ করে সে এখন এটা ক্যাট না ডগ এটা হচ্ছে গিয়ে সে মানে প্রেডিক্ট করবে। এখন এটা একটা প্রবাবিলিটি থাকবে যে হয়তো বা সে 80% সঠিক অ্যান্সার দিবে, অথবা 90% সঠিক অ্যান্সার দিবে। এরকম একটা প্রেডিকশন মানে প্রবাবিলিটি, এই জন্য প্রবাবিলিটি না লাগে। তো এত পার্সেন্ট অ্যাকুরেসি থাকবে যে সে যদি তাকে 100টা অ্যানিমেলের ছবি দেখানো হয়, সে তার মধ্যে 80টার মানে অ্যানিমেলকে কারেক্টলি আইডেন্টিফাই করবে। এটা হচ্ছে প্রেডিক্ট মানে অ্যাকুরেসি। এইটা হচ্ছে গিয়ে এইটাই হচ্ছে গিয়ে এই মেশিনটা শিখবে এবং সেই অনুযায়ী প্রেডিক্ট করবে। এখানে আমি প্রতিবার একটা একটা করে মানে অ্যানিমেল আসবে, আমি প্রতিবার এসে তাকে
হচ্ছে গিয়ে শিখাবো যে এটা এই এনিমেলটা হচ্ছে গিয়ে ক্যাট, এটা ডগ, এটা না আমি জোরে করে শিখাবো না, জাস্ট প্রথমবার আমি দেখাবো তো সে অটোমেটিক্যালি পরবর্তীতে এই জিনিসটা হচ্ছে সে তার মডেলটাতে ফিট করে মডেলে স্টোরটা দিয়ে দিল, দেন সেটাকে নতুন ডাটা দিলে সে হচ্ছে গিয়ে জাস্ট প্রেডিক্ট করবে। তো এটা হচ্ছে গিয়ে মেশিন লার্নিং বেসিক্যালি। এটা জাস্ট একটা ছোটখাটো এক্সাম্পল। এটা মেশিন লার্নিং এর থেকেও মানে আর অনেক জটিল জটিল জিনিস মেশিন করতে পারে, বাট এটা জাস্ট একটা বেসিক আইডিয়া। এখন মেশিন লার্নিং এর ক্ষেত্রে মেশিন কে যত আমি ডাটা দিব, মেশিনকে যত বেশি আমি ডাটা দিব, মেশিন তত ভালোভাবে শিখতে পারবে, মানে লার্ন করবে, এবং তত ভালো হচ্ছে গিয়ে সে প্রেডিকশন দিবে, তত ভালোভাবে সে হচ্ছে গিয়ে প্রেডিকশন দিবে, তত ভালোভাবে সে হচ্ছে প্রেডিকশনটা দিবে, সে তত ভালোভাবে হচ্ছে প্রেডিকশনটা দিবে, সে তত ভালোভাবে প্রেডিকশন দিবে। এজন্য আর ডাটা যত ভালো হবে, ডাটার কোয়ালিটি যত ভালো হবে, মানে ডাটা যত সুন্দর মতো আমি ডাটাকে মানে আমি যত সুন্দরভাবে আমি মেশিনকে দিতে পারবো, তত সুন্দরভাবে ডাটাকে প্রসেস করে বা ডাটা নিয়ে কাজ করে প্যাটার্ন রিকগনাইজ করে বা অন্য যে কোনো ডাটা থেকে সে আরো অনেক কিছু মানে শিখতে মানে যে কোনো ভাবে শিখতে পারে, শিখে দেন সে প্রেডিক্ট করবে। তো এইটা হচ্ছে গিয়ে এই জন্য ডাটা নিয়ে কাজ করতে পারাটা বা ডাটাকে বোঝা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্স এবং প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স তো লাগেই, প্রবাবিলিটি, তারপরে ডাটার রিলেটেড আরো অনেক কিছু জানা থাকা লাগে, মানে ডাটা নিয়ে আসলে একটা আম, খেলতে হয় বেসিক্যালি। ডাটার বিভিন্ন মডিফাই করতে হয়, ডাটাকে ম্যানিপুলেট করতে হয় ডাটাকে। তো ওইটার জন্য হচ্ছে গিয়ে ওইটা আসলে খুবই ইম্পর্টেন্ট। ওইটা ওইটা না ওইটা করে দেন হচ্ছে গিয়ে মডেলে হচ্ছে ডাটাকে ইনপুট আকারে দিতে হয়, দেন সে মডেলটা সেইখান থেকে হচ্ছে একটা আউটপুট সে জেনারেট করে, একটা প্রেডিকশন সে দেয়। এটা হচ্ছে গিয়ে মূলত মেশিন লার্নিং বা এমএল এর পুরো কাহিনীটা। মেশিন লার্নিং অ্যাকচুয়ালি খুবই সোজা যদি স্ট্যাটিস্টিক্স এবং প্রবাবিলিটি কেউ যদি ভালো মতো বুঝতে পারে। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের একটা স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের আর মধ্যে অ্যাকচুয়ালি মেশিন লার্নিংটা পড়ে, মানে এটা হচ্ছে প্রেডিকশনের কাজ করে বেসিক্যালি। মেশিন তো 100% অ্যাকুরেট রেজাল্ট দেয় না, সেটা প্রেডিকশন দেয়। সেটা হচ্ছে একটা প্রবাবিলিটি থাকে যে এত পার্সেন্ট প্রবাবিলিটি অ্যাকুরেট হওয়ার, হয়তো বা 90 অথবা 80 এরকম প্রবাবিলিটি থাকে অ্যাকুরেট হওয়ার। আবার ভুল হওয়ারও প্রবাবিলিটি থাকে 20%, 10%, এরকম 30% হতে পারে। তো এটা বেসিক্যালি একটা প্রবাবিলিটির খেলা বেসিক্যালি। মেশিন যত ভালো প্রেডিক্ট করবে তত হচ্ছে ভালো, যত বেশি ডাটা দিব তত ভালো। তো এটা হচ্ছে ওভারঅল একটা জাস্ট আইডিয়া অফ মেশিন লার্নিং অ্যাকচুয়ালি কি। আম, এখানে আমি যদি হচ্ছে সামারাইজ করি তাহলে শুরুতে আমি হচ্ছে গিয়ে জাস্ট এই যেটা কথা বললাম যে আসলে মেশিন লার্নিং এই টপিকটাতে যদি কেউ মানে শিখতে আগ্রহী বা শিখতে চায় তাহলে তার এই জিনিসগুলো সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে। লিনিয়ার অ্যালজেব্রা, ম্যাথমেটিক্স এর বিষয়ে, ক্যালকুলাস, তারপরে স্ট্যাটিস্টিক্স, তারপরে প্রবাবিলিটি, দেন স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি ভিতরে কি কি টপিক আছে, র্যান্ডম ভ্যারিয়েবল, র্যান্ডম এক্সপেরিমেন্ট, স্যাম্পল স্পেস, তারপর হচ্ছে গিয়ে র্যান্ডম ভ্যারিয়েবল, প্রবাবিলিটি ম্যাথ ফাংশন, probability density function, cumulative density function, then conditional probability, bias theorem, normal distribution. এছাড়াও আরো অনেক ডিস্ট্রিবিউশন আছে, পয়সনস ডিস্ট্রিবিউশন, দেন স্ট্যাটিস্টিক্স এর মধ্যে ভ্যারিয়েবল টাইপ, সেন্ট্রাল টেন্ডেন্সি, মিনস অফ দিস মেজার অফ ডিসপারশন, হাইপোথিসিস টেস্টিং,
তারপরে হচ্ছে হাইপোথিসিস টেস্টিং, তারপরে হচ্ছে মেজার অফ ডিসপারশন, এটসেট্রা এটসেট্রা। এগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে শিখতে হবে। এগুলো হচ্ছে গিয়ে আহ, আর এছাড়া হচ্ছে গিয়ে ডাটা সায়েন্স। ডাটা সায়েন্স সম্বন্ধে একটা আইডিয়া থাকতে হবে। ডাটা সায়েন্স সম্বন্ধে যদি ভালো আইডিয়া না থাকে, এই প্রসেস মানে কি কি আছে ডাটা সায়েন্সের আন্ডারে, তাহলে শিখতে থাকলে ভালো। ঠিক আছে, তো ডাটা সায়েন্সের মধ্যে কি আছে? ডাটা কালেক্ট করা, অর্গানাইজ করা, ট্রান্সফর্ম করা, ম্যানিপুলেট করা ডাটাকে, ভিজুয়ালাইজ করা ডাটাকে, মডেল বিল্ড করা, প্রেডিকশন, ইনফারেন্স, প্রবাবিলিটি এটসেট্রা। ডাটা থেকে কিভাবে স্টেপ বাই স্টেপ ডাটা কালেক্ট করা, দেন ডাটা থেকে কি ইনসাইটস বের করা। এগুলো ওখানে একটা 10 জন স্টুডেন্টের মার্কস এর একটা এক্সাম্পল দেওয়া আছে। এখান থেকে হচ্ছে মানে পুরো জিনিসটা একটু ভিজুয়ালাইজ করানো হলো, মানে একটু ধারণা দেওয়া হলো আর কি। তো আর সবার সাথে শেষে হচ্ছে প্রেডিকশন পার্টটা, যে মেশিন লার্নিং যে পার্টটা প্রেডিক্ট করা। একটা মেশিনকে দিয়ে শিখানো, দেন হচ্ছে মেশিন প্রেডিক্ট করবে। তো এটা হচ্ছে কি মেশিন লার্নিং বেসিক্যালি। মেশিন লার্নিং মডেল এর পিছনে অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স, তারপরে ম্যাথ, এগুলোই কাজ করে, এগুলোই আছে। এখানে কোনো ম্যাজিক কিছু নাই। তো ওটার বেসিসেই হচ্ছে গিয়ে এই প্রেডিকশনটা করে। সে শিখে মেশিন, তারপর সেখান থেকে একটা আউটপুট দেয়, প্রেডিক্ট করে। মানে মেশিন লার্নিং মানে হচ্ছে প্রবাবিলিটি, মানে প্রেডিক্ট করা, প্রবাবিলিটি, ইনফারেন্স, এগুলোই। এখানে আর কিছু নেই। এটাই হচ্ছে কি মেশিন লার্নিং। এখানে খুব যে আহামরি কিছু একটা আছে সেটা না, বাট এখানে হচ্ছে কি খুব সুন্দর মতো এই ছোট ছোট বিষয়গুলোকে একসাথে কম্বাইন করে খুব একটা সুন্দর একটা মডেল বিল্ড করে, দেন ওটা যে ইনপুট ডাটা দেয়, সেখান থেকে একটা প্রেডিকশন সে দেয়। এখন এটাই হচ্ছে মেশিন লার্নিং। কোনো জটিল কিছু নাই, জাস্ট একটু স্ট্যাটিস্টিক্স এর প্রবাবিলিটি পার্টটা বুঝলেই হয়ে যাবে। তো আপাতত এই পর্যন্তই থাকুক। এই ভিডিওটাতে আর খুব বেশি আগাবো না। পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে গিয়ে মেশিন লার্নিং টপিকটাতে ঢুকবো। বেসিক্যালি এটা জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ছিল। আম, তো ঠিক আছে, এ পর্যন্তই থাকুক। দেখা হবে পরের ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকেন সবাই। ওকে, আসসালামু আলাইকুম।